আজকে আলোচনা করব অর্কাইটিস কী, এর কারণ, সিমটম এবং হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট। সাধারণত ইনফ্লামেশন অফ দ্য টেস্টিসকেই অর্কাইটিস বলে, অর্থাৎ টেস্টিসের প্রদাহকেই অর্কাইটিস বলে। এর কারণ অ্যাকিউট ঠান্ডা লাগা বা ভাইরাল অথবা ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে এই অর্কাইটিস হয়। ভাইরাল ইনফেকশন বলতে সাধারণত মাম্পসকে দায়ী করা হয়, বা ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ লাইক গনোরিয়া অন্যতম। সিমটম সাধারণত বোথ টেস্টিকুলার পেন অথবা যে কোনো এক সাইডের টেস্টিসে পেন, সোয়েলিং, তার সাথে কখনো কখনো ফিভার থাকতে পারে, অথবা ইউরিন পাসেও সমস্যা হতে পারে। এগুলি মেন সিমটম। হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট, হোমিওপ্যাথির সিমটমের ওপরে ট্রিটমেন্ট করা হয়। রোগীর মধ্যে এই অর্কাইটিস হওয়ার ফলে যে সিমটম ডেভেলপ করেছে তার উপরে ভিত্তি করে সিলেকশন করা হয়। মেডিসিন সাধারণত একটি সিলেকশন করা হয়ে থাকে। লক্ষণ: যদি ব্যথার প্রকৃতি হঠাৎ করে আসে এবং টেস্টিসটি লাল রঙের হয়ে থাকে এবং ব্যথা হঠাৎ আসে হঠাৎ যায় এবং দপদপ করে ব্যথা হয় এবং ব্যথাটি যদি গরম সেঁক দিলে ভালো লাগে, সেক্ষেত্রে বেলেডোনা খুব ভালো কাজ করে। 2 নম্বর মেডিসিন রডোডেনড্রন। মারাত্মক টেস্টিকুলার পেন, তার সাথে সেন্সিটিভনেস যদি থাকে এবং ব্যথাটা যদি বর্ষাকালের দিকে বাড়ে, সেক্ষেত্রে রডোডেনড্রন খুব ভালো কাজ করে। 3 নম্বর মেডিসিন পালসেটিলা। যদি কারোর মাম্পসের পর থেকেই এই অর্কাইটিস ডেভেলপ করে এবং রোগী যদি খুব নম্র ভদ্র হয়ে থাকে, সেক্ষেত্রে পালসেটিলা খুব ভালো কাজ করে। 4 নম্বর মেডিসিন হেমামালিস। যদি টেস্টিকুলার পেনের সঙ্গে ভেরিকোজ ভেনও হয়ে থাকে, সেক্ষেত্রে হেমামালিস খুব ভালো কাজ করে। ক্রনিক কেসে অনেক ক্ষেত্রেই ফ্লোরিক অ্যাসিড ভালো কাজ করে থাকে। আর যদি এই অর্কাইটিস ক্রনিক হয়ে থাকে, সেক্ষেত্রে টোটাল কেস টেকিং না করে রোগীকে আরোগ্য করা খুব কষ্টকর। আর অ্যাকিউট কেস হলে এই মেডিসিনগুলির মধ্যে যেটি সিমটম ম্যাচ করবে, সেই মেডিসিন দ্বারা খুব সহজেই রোগীকে আরোগ্য করে তোলা যায়। রোগীকে আরোগ্য করতে গেলে মেডিসিন সিলেকশন এবং ডোজ রিপিটেশন খুব গুরুত্বপূর্ণ। সেটি ঠিক না হলেও অনেক ক্ষেত্রে আরোগ্য লাভ করতে বা আরোগ্য লাভ হয় না। তাই যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে, অভিজ্ঞ হোমিওপ্যাথি ট্রিটমেন্টের মাধ্যমে বা অভিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসকের দ্বারা চিকিৎসা নিলে খুব সহজেই এই অর্কাইটিস থেকে মুক্তি পাওয়া সম্ভব।